হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি ৮০ কিলোমিটার জার্নি করে ভাই ছাতু দিতে। কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব তোমরা দেখতে পারবে আমার এই ব্লগে। আর আমার পিসি বাড়ি কিন্তু গ্রামে। তাহলে আজকের ব্লগটা শুরু করি। ভোরবেলা ঘুম থেকে উঠে সান্দান কইরে না খেয়ে যাচ্ছি আমি পিসি বাড়ি। তোমাদের প্রথমেই বলে দিছি আমি যাচ্ছি ভাই ছাতুর উপলক্ষে পিসি বাড়ি। আমার পিসি বাড়ি যাইতে হইলে আমার ট্রেনে করে যাইতে হবে। তাই সকাল সকাল রেডি হয়ে টোটো করে চলে গেছি আমবাড়ি। আর সেখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। আমার বাবা বলে আত্মীয় বাড়ি গেলে নাকি মিষ্টি নিয়ে যাইতে লাগে। আরে বাবা, আমার বাবা তো দিনে দিনে বড় লোক হইতাছে। ৫০০ টাকা ছাড়া তো কোনো নোটই আর দেখা যাইতেছে না। মিষ্টি টিষ্টি নিয়ে এবার আমরা যাইতাছি স্টেশনের দিকে। কত বছর পরে যে ট্রেনে উঠবো রে বাবা। ট্রেনে উঠলে নাকি আবার টিকিট কাটতে লাগে। টিকিট না কাটতে কি যাওয়া যায় না? না না বাবা, বেশি রিস্ক নেওয়ার দরকার নাই। টিকিট না কাটতে গেলে তোমাকে আবার আটকা রাখবে। কিন্তু এরই লাগুক, লাইনে দাঁড়ায় হইলো টিকিট কাইটা তোমরা ট্রেনে উঠবা, বুঝছো? আমার বাবা আর আমি গেছিলাম টিকিট কাটতে। তাছাড়া সবাইরে বসায় রাখ ব্যাগ বস্তা দিয়া। ওরে বাবা, এখানে আইসা থেকে আমার মা তো নাড়াই চাড়াই রিল বানাইতেছে। কি জ্বালা কি জ্বালা। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু যাচ্ছে আমার গপু সোনা। ওকে থুয়ে কি আমি পিসি বাড়ি যাইতে পারি বলো তো? তোমরা নিশ্চয়ই জানো আমরা দুই বোন, আমি আর আমার বোন। আমার কোনো ভাই নাই। যেদিন থেকে আমাদের বাড়িতে গপু আসছে আমি ওরে আমার ভাইয়ের মতো ভালোবাসি। আর সব সময় পিসি বাড়িতে গিয়ে ভাই ফোঁটা দেওয়া সম্ভব আমার হয়ে উঠতো না, আর আমার ভাইয়েদেরও হয়ে উঠতো না আমার কাছ থেকে ভাই ফোঁটা বা ভাই ছাতু নেওয়া। প্রতিবারই ভাবতাম যাবো, কিন্তু এই ভাবনাটা ভাবনাই থেকে যেত। আর এবার দেখো সত্যি আমি যাইতেছি ভাই ফোঁটা দিতে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার গপুরেও ভাই ছাতু দিব। আমার মা কি কাণ্ডটা করছে শোনো। ট্রেনটা থামছে, আমার মা উল্টা সাইডে নাইমা পড়ছে। হাই হাই রে, কি ভয়টা পাইছিলাম আমরা। আর পিসি বাড়ি নামতে না নামতে আমার বোনের পাটা গেলেও মইসকে এই পা নিয়ে যাচ্ছে পিসি বাড়ি। আমার পিসি বাড়ির রাস্তাটা এত সুন্দর, এত গ্রাম্য পরিবেশ, আমার যা ভালো লাগে না। আমার তো ভালো লাগতেছে, তার সাথে আমার গোপুরও যা ভালো লাগতেছে। আর দেখো কত সুন্দর পুকুর। আমি তো একবারের জন্য ওইটাতে ভাবলাম কোনো সাদা কালারের শার্ট পরে মনে কোনো বেটা ছেলা দাঁড়ায় আছে। মানতে হবে গ্রামে দেখার মতো অনেক কিছু আছে। আর হ্যাঁ দেখো, ফাইনালি আমি আমার পিসি বাড়ি চলে আসলাম। এই যে বাড়িটা দেখতেছো, এটাই আমার পিসি। আর হ্যাঁ, তোমাদেরও কিন্তু আমি আমার পিসি বাড়িটা ঘুরে দেখাবো।